দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে। আর এখানে আমি পিছনে দেখতে পাচ্ছেন যে 1 টাকায় ইফতারের দোকান। মানে এটা চাঁপাইনবাবগঞ্জে অতি একটা কি বলবো বিরল একটি ঘটনা, যেটি আমরা এর আগে কখনো দেখিনি। কিন্তু যাই হোক, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, কেন দেয়া হচ্ছে, কারা দিচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। এটা 1 টাকার বিনিময়ে যে ইফতার, সেটি চাঁপাইনবাবগঞ্জ যে বিএনপি সেই পক্ষ থেকে কিন্তু দেয়া হচ্ছে। এবং এখানে যে সাধারণ মানুষ বা যারা ছিন্নমূল বা হতদরিদ্র, তারাই কিন্তু এখান থেকে সেই 1 টাকার বিনিময়ে ইফতার কেনাকাটা করছেন। এটি একদম রমজান মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে এবং চলবে 30শে রমজান পর্যন্ত। তো চলুন এই কমিটির মানুষের সাথে একটু কথা বলে আসি। 1 টাকা নিচ্ছেন কেন? 1 টাকা নিচ্ছি আমরা এই কারণে, যেন মানুষ যেন যারা নিচ্ছে 1 টাকা তারা যেন বলতে না পারে কি আমরা চেয়ে খাচ্ছি, আমরা কিনে নিচ্ছি ইফতারিটা, এই জন্য 1 টাকা করে নেওয়া হতো। এই উদ্যোগটা নিয়েছেন, সাধারণ মানুষের সাথে মিশছেন, কেমন লাগছে? আমাকে অনেক ভালো লাগছে, কারণ আমরা জানেন যে বাংলাদেশে একটি বৃহৎ দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। এই বিএনপি সবসময় গণমানুষের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির থেকে দেখলাম যে ঈদের সময়, বিশেষ করে রমজান মাসে, এই বাজারে শহরে ভাসমান মানুষজন আসে, স্বল্প আয়ের মানুষ আসে শহরের মধ্যে। ইফতারের টাইম হলে তারা ভালো ইফতার পায় না, মানুষের অফিস আদালতে এগুলো ঘোরাঘুরি করে। তো আমরা এটাকে ইনশিওর করার জন্য সম্মান দিয়ে তারা যেন 1 টাকায় ইফতারি কিনতে পারে। আসলে 1 টাকা কিন্তু একটা নামমাত্র মূল্য। সে চিন্তা করে তার ব্রেনের মধ্যে হবে আমি 1 টাকা কিনে নিয়েছি, আমি এটা ফ্রি নিইনি। এই সম্মানকে বোধ রেখে, এই সম্মানটা নিয়েই কিন্তু তাদেরকে আমরা এই ইফতারিটা দিচ্ছি। এরকম উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। এবং এটি চলবে যেহেতু 30শে রমজান পর্যন্ত। আপনারা প্রতিদিন বিকেল 4টার দিকে যদি চলে আসেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এই গেটের সামনে, তাহলে আপনারাও পেয়ে যাবেন 1 টাকার বিনিময়ে সেই ইফতার। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই উদ্যোগটি কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।